বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে আমি একটি বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই বেবি ফ্রকটি ভালো লাগবে। যেহেতু এখন শীতের সময় চলছে বা উইন্টার তো চলে গিয়েছে, তো এখন আমাদের বাচ্চাদের খুব আরামদায়ক কাপড় পরানো উচিত। তো সেই ক্ষেত্রে আমি কীভাবে আমার বাচ্চাদের জন্য কাপড় কাটি এবং সেলাই করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি 2 কালারের কাপড় ব্যবহার করছি। এখানে আমি আমার বাচ্চা 2টা বেবির জন্য এখানে 2টা ড্রেস তৈরি করব। তো একই রকম যেহেতু ডিজাইন কাটিং একই রকম, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে দুটোটা জামা শেয়ার করাটা উচিত মনে করিনি। এখানে আমি সেকেন্ড যে লেয়ার বডির পাশের যে নিচের লেয়ারটা সেটা নিয়েছি আমি এখানে 16 ইঞ্চি, 16.5 ইঞ্চি নিয়েছি। আমি এখানে আধা ইঞ্চি নিয়েছি সেলাইয়ের বাড়তি অংশ হিসাবে। এখানে মোট টোটাল থাকবে এখানে 16 ইঞ্চি। তো এইটাকে আমি সাইড করে দিচ্ছি। এখন এই কাপড়টাকে আমি ভাঁজ করে সাইডে রেখে দিব। এটা আমি আমার পরবর্তীতে আমার ছোটো মেয়ের জন্য বানিয়ে নিব। তো যেহেতু ডিজাইন একই হবে সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করাটা আমার উচিত মনে হয়নি, আপনারাও দেখে বোর হবেন। এখন আমি বডির পাশ সেটা মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। যেহেতু প্রত্যেকটা বাচ্চার গ্রোথ আলাদা, প্রত্যেকটা বাচ্চারই বডি শেপ আলাদা। অনেক বাচ্চারা হয় কি বয়সের আগেই মোটা হয়ে যায়, অনেক বাচ্চারা হয় বয়স হলেও চিকন থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী এবং হেলথ অনুযায়ী এখানে মেজারমেন্টটা করে নেবেন। প্রথমে আমি এখানে লংটা নিচ্ছি 9 ইঞ্চি, আর এখানে কিন্তু আমি কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি। আমার কিন্তু 9 ইঞ্চিতে দাগ দিয়ে কাটিং করে নিয়েছি, যেহেতু এখানে আমাদের সেলাইয়ের পর 8 ইঞ্চি থাকবে। আর গলার জন্য নিচ্ছে আমরা এখানে 2 ইঞ্চি, কাঁধের জন্য নিব এখানে 3 ইঞ্চি, আর হাতার যে আর্মহোল সের জন্য নিচ্ছি আমরা এখানে 4.5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি, আর পেটের দিকে নিয়েছি আমরা 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি যেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ। আমরা স্কিনে যেভাবে আমি দাগ দিচ্ছি কাটিং করছি সব কিছুই কিন্তু আমি স্কিনে উল্লেখ করে দিচ্ছি। যদি আমার বলতে কোনো অসুবিধা হয়ে থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই স্কিনে দেখে আপনি মেজারমেন্টটা অবশ্যই লিখে রাখতে পারেন। এখানে আমি হাতার আর্মহোলের সাইড থেকে কিন্তু আমাদের গলার পট্টিটা বের করে নিচ্ছি, যেহেতু গলাটা আমরা কাটিং করেছি 3.5 ইঞ্চিতে। তো সেই ক্ষেত্রে আমাদের আর্মহোল যেহেতু 1 ইঞ্চি বেশি নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমাদের আর্মহোলের সাইড থেকে গলার পট্টিটা বের হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিজাইন করার জন্য এখান থেকে আমি একটু বড়োর জন্য কাপড় কেটে নিচ্ছি। এটা আমাদের বাড়তি কাপড়। সেক্ষেত্রে আপনারা কতটুকু কাপড় লাগবে, কত বয়স বেবিদের জন্য কমেন্ট করে জানাবেন। আমি মেজারমেন্ট অনুযায়ী কাপড়টা আপনাদেরকে জানিয়ে দিব, তাহলে আপনারা মার্কেট থেকে গিয়ে কাপড়টা নিয়ে আসতে পারবেন। এখন আমরা 3 লেয়ার মানে একদম নিচের জামার যে নিচের অংশটা, তো সেখানে আমরা কুচি দিব। যেহেতু আমাদের উপরেরটা পড়েছে 2 ভাঁজ, তো নিচেরটা পড়েছে আমাদের 4 ভাঁজ। 4 ভাঁজ বলতে আমাদের সামনে একটা কুচির লেয়ার পড়েছে, নিচের দিকে আরেকটা লেয়ার পড়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে 3টা ভাঁজ দিয়ে কাটিং করে নিব কাপড়। এখানে আমার 4টা কাটিং করা হয়ে গিয়েছিল, আমি স্ক্রিনে লিখে দিয়েছি এখানে 3 পার্ট কাটিং। তো আপনারা কিন্তু অবশ্যই 3টা পার্টই কাটিং করবেন। বেশি কুচি দিলে আপনারা বেশি করে কাপড় কেটে নিতে পারেন। এখানে আমি 3টে কাটিং করতে সাজেস্ট করব। অবশ্যই 4টা কাটিং করবেন না। আমি এখানে 4টা কাটিং করেছিলাম, অবশ্যই আমার এখানে 3টা লেগেছে। আপনারা চাইলে কিন্তু এখানে 3টেই নিতে পারেন বা 4টেই নিতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে বেশি কুচি পড়লে আপনার জামাটা দেখতে সুন্দর লাগবে না। তো আমাদের কিন্তু নিচের ঘেরগুলো সব কিছু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে ডিজাইন করার জন্য আমরা এখন সেলাইয়ের প্রস্তুতিতে চলে যাচ্ছি। এখানে আমি প্রথমে সেলাই করার জন্য আমি সুতা, নিডেল সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। তো এখন আমি এই লেসটা ব্যবহার করব। এই লেসটা আমার গজ নিয়েছিল 30 টাকা গজ। আপনারা চাইলে এখানে আধা গজ আনলেই কিন্তু এনাফ আপনার যে ড্রেসটা তৈরি করবেন। আর আপনি যদি আরও বেশি গর্জিয়াস করতে চান সেক্ষেত্রে আরও সুন্দর করে বাড়িয়ে নিতে পারেন। তো
এখানে আমি সুন্দর করে প্রথমে লেস মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে দুই সাইডে দুইটা যাবে। তো আমাদের লেসটা মাঝখান থেকে আমরা জয়েন করে নিচ্ছি। আমি যেহেতু এখানে এই স্কিন কালারের সুতা দিয়ে সেলাই করছি, পরবর্তীতে এগুলো আমি খুলে তারপর হাত সুই দিয়ে কিন্তু সেলাই করে নেব। আপনারা চাইলে কিন্তু প্রথমেই আপনারা হাত সুই দিয়ে সেলাই করে নিতে পারেন। তো কাপড়টা এখানে আমরা সুন্দর করে সেলাইটা করে অ্যাটাচড করে দিচ্ছি। আমরা চারো সাইড দিয়ে এটাকে সেলাই করে দিব। আমরা এভাবে সেলাই করে নিয়েছি। তো চারো সাইড থেকে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা গলার পট্টিটাকে সেলাই করে নিব। তো গলার পট্টিটা যেহেতু আর্মহোল সাইড থেকে নিয়েছি, আমরা আর্মহোলের সাইডগুলো যেহেতু কাটা থাকে, সেক্ষেত্রে আমরা মাঝখান থেকে জয়েনিং করে দিচ্ছি। জয়েনিং করার পর আমরা চারো সাইড দিয়ে যে গলার পট্টিটা সেটাকে সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা সেলাই করে নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি সাজেস্ট করব চিকন করে সেলাইটা দিবেন। আর আগে থেকে সেলাই করে নিলে পরবর্তীতে উল্টে সেলাই করাটা খুব ইজি হয়। এখন গলার চারো সাইডে আমরা যেহেতু এটা চৌকাট গলা দিয়েছি বা স্কোয়ার টাইপের গলা দিয়েছি, তো সেক্ষেত্রে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তারপর এক্সট্রা যে লেসটা বের হয়ে গিয়েছিল সেগুলো আমরা কাটিং করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এটাকে আমরা উল্টে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো উল্টে সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যত পট্টিটার উপরেই যত সেলাইটা পড়ে, যাতে আমাদের ভাঁজ দিকে সেলাইটা না আসে। এখন এই কাপড়টাকে উল্টে আমি উল্টো দিকে পট্টিটাকে চারো সাইড দিয়ে সেলাই করে দিচ্ছি। আমাদের চারো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেমভাবে সেম প্রসেসে পিছন পাটের গলাটাও সেলাই করে নিয়েছি। এখন আমি কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিব। কাঁধের অংশগুলোকে অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন, না হলে পরবর্তীতে ছুটে দেওয়ার সম্ভাবনা থাকে। আর্মহোলের সাইডগুলো আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। আমার জামাটা একটু খালি খালি মনে হয়েছিল, তো সেই জন্য আমি এখানে আরেকটি লেস ব্যবহার করব। সেই লেসটা আমার কাছে গজ নিয়েছিল 15 টাকা করে। আপনাদের এরিয়াতে বেশি বা কম নিতে পারে। এখানে বডির যে মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কিন্তু আমার বাচ্চার হেলথ অনুযায়ী এবং বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে দাগ দিয়ে নিলে কি হয়, পরবর্তীতে আবার ডাবল করে সেলাই দিতে হয় না। আর আমি সাজেস্ট করি, সবসময় সাজেস্ট করি যে 2টা করে সেলাই অ্যালাউন্স রাখবেন। এক্ষেত্রে যদি টাইট হয় এক্ষেত্রে খুলে দেওয়া খুব সম্ভাবনা বেশিই থাকে। এখন আমি এই লেসটা লাগিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা এক কালার কালো কাপড়ও লাগাতে পারেন। এখন এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা আর্মহোল বা হাতাতে লাগিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার দুনো সাইডে লেসটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে জামার একদম শেষ প্রান্ত সেইগুলো আগে সেলাই করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের যে জামার ঘেরটা সেটাতে কুচিটা দিতে খুব ইজি হবে। জামার জয়েনিংগুলো আমি পাটগুলো একসাথে জয়েনিং করে নিয়েছি। তারপর নিচের সাইডটা আমি একবারে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর কিন্তু আমরা এখানে জামার যেই মাঝখানের পাটটা, বডির নিচের পাটটা, তো সেটাতে আমি কিন্তু কুচিটা দিয়ে জয়েনিং করে নিচ্ছি। অবশ্যই আমি ভাঁজ দিকে দুটোটা দিক একসাথে নিয়ে উল্টো সাইডটা আমার নিডলের ডান পাশে আছে। আমি এভাবে পুরোটা ঘেরে কুচি দিব।
কুচিটা আমি এখানে বেশি দিচ্ছি না, আমি এখানে একদম পাতলা পাতলা টাইপের কুচিটা দিচ্ছি। এক্ষেত্রে যে মাজার সাইডের কুচিটার সাথে এটা একদম অ্যাডজাস্টেড হয়, তাহলে সুন্দর লাগে। এভাবে কিন্তু পুরোটা যে জামার ঘেয়ারের কুচিটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জামার যে সাইডগুলো, তো সেগুলোতে যেহেতু আমি এক্সট্রা কুচি দিয়ে দিচ্ছি যে মাজার সাইডের, আমি এটা আমার মেশিনের সাহায্যে করছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এক সাইড থেকে একটু হাত দিয়ে প্রেস করলেই কুচি নিজে নিজে হয়ে যাবে। এখন বডির এক সাইড আমি বন্ধ করে নিচ্ছি, এটা আমাদের উপরের টপসটা। বডির এক সাইডটা যেহেতু আমরা বন্ধ করে নিয়েছি, তো আমরা আরেক সাইডটাকে কিন্তু খোলা রাখবো। খোলা রাখার কারণ হচ্ছে আমরা যে বডির সাইডটাতে আমি বডিটার সাথে ঘেয়াটা জয়েনিং করব, সেই ক্ষেত্রে খুব ইজি হবে। এখন আমি মাজার সাথে উপরের পাটটা জয়েনিং করে নিচ্ছি। তো আমাদের মাজাতে কিন্তু সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিটাকে যেখানে একটু কম লাগছে সেখানে একটু প্রেস করে করে কিন্তু ঠিক করে দিচ্ছি কুচিটা। এভাবে সেলাই করলে কুচিটা একদম সুন্দরভাবে পুরোটা গাউনে কভার আপ করতে পারে। এখন আমি বডির আরেক সাইড একদম সুন্দর করে নিচ পর্যন্ত বন্ধ করে দিব ঘের সহ। জামাটা কিন্তু আমরা আরেকটা বডিতে সেলাই করে দিচ্ছি, এক্ষেত্রে আমাদের বডির সাইডটা বাড়াতে কমাতে ইজি হবে। এখানে আমি 4টা কাপড় নিয়েছি, বলতে এখানে বউয়ের জন্য আমি কাপড় নিয়েছি। বউ কিন্তু অলরেডি আমার অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটু ভালো মতো দেখে তারপর বুঝে নেবেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে শর্ট ভিডিওতে ছেড়ে দেওয়ার চেষ্টা করব যে আমি কীভাবে বউটা সেলাই করি। আর অনেকেই বলেন যে বউর মাঝখানে কাপড় না দিলে বউয়ের যে সুতাটা সেটা দেখা যায়। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, সেটা আপনারা অবশ্যই যদি আমার মতো করে ট্রাই করেন, অবশ্যই আপনার বউটা খুব পারফেক্ট এবং খুব সুন্দর আসবে। এখানে আমি প্রথমে কিন্তু বউটা সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখানে কিন্তু আমাদের সুতাটা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি এখানে একটা ফুল লাগিয়ে নিতে পারি। যেখানে আমাদের লেস সাদা ফুলগুলো সেগুলো লাগিয়ে নিচ্ছি, আর চারো সাইড দিয়ে আমি বউটার পিনার আপ করে দিচ্ছি। এই ক্ষেত্রে এটা দেওয়ার কারণ হচ্ছে ধোয়ার পর কাপড়টার যে বউটা সেটা কুঁচকে যাবে না। তো আমাদের পুরো ড্রেসটার ফাইনাল লুক হচ্ছে এটা। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কাছে তো অসাধারণ লেগেছে। মাশাআল্লাহ, আমার দুনো মেয়েকেই সুন্দর লেগেছে। আপনারা অবশ্যই আপনার বাচ্চাদের সাথে পিকচারটা আমার সাথে শেয়ার করতে পারেন সেলাই করার পর। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।